হ্যালো বন্ধুরা, তো আবার চলে আসলাম। এই দেখো এতগুলো এত বড় বড় গাজর। এখানে 1 কেজি গাজর আছে। তো তোমরা বলতে পারবে এই গাজরগুলো দিয়ে কী হবে? কে বলতে পারবে? আমরা কিন্তু অনেক সময় মিষ্টির দোকান থেকে এগুলো আমরা এই ধরনের জিনিস কিনে খাই, সেটাই বানাতে চলেছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে কি বানাতে চলেছি। তো চলো নিয়ে ধুয়ে কুড়িয়ে নিই, তারপরে আসছে। এই দেখো বন্ধুরা, আমি গাজরটা তখন তোমাদেরকে দেখিয়েছিলাম, এখন দেখেছো কত সুন্দর ঝুরঝুরে করে কুড়িয়ে নিয়েছি। এইবার এইদিকে দেখো আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি। এবার বুঝতে পারছো কি করতে চলেছি। তো চলো এবারে এর মধ্যে ঘিটা আমার গরম হয়ে ধোয়া বেরোচ্ছে, এবার এর মধ্যে আমি ঘিটা দিয়ে দেবো। তো চলো আমি এটাকে ভালো করে জলটা শুকিয়ে নেব, দেখছো? তো চলো এবারে এটাকে ঢেকে কিছুক্ষণ করতে দিই, তারপরে আবার আসবো। তোমাদের সাথে এটা ভুল হয়ে গেছে একটা জিনিস, যেটা হলো তোমাদের সাথে এই যে আমি দুধটা দিয়েছি এতে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই যে তেল তেল ভাবটা দেখছো, এটা কিন্তু পুরোটাই ঘি, বুঝেছো? আর এটা কি বানাতে চলেছি, মিষ্টির দোকানে পাওয়া যায়, কিন্তু তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। আর এটা পুরোটা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো, এই দুধটা পুরোটা শুকিয়ে যাক তারপরে। আর এদিকে কিন্তু মাকা সন্দেশ, এই দুটো দিয়ে আমি আজকে এই গাজরের হালুয়াটা বানাবো। তো চলো দেখতে থাকো, আর এইটা একটুখানি দুধটা শুকাক তারপরে। এই দেখো আমাদের গাজরের হালুয়া কমপ্লিট। তো কারা কারা এইরকম গাজরের হালুয়া খেতে পছন্দ করো বন্ধুরা, অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো দেখি একটু টেস্ট করে কেমন হয়েছে, অবশ্যই। দারুণ দারুণ। তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটু কমেন্ট করে জানিও। এটা কিন্তু তোমাদের জন্য স্পেশালিস্ট বানানো। তো অবশ্যই এই রেসিপিটা পুরোপুরি দেখে নেবে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। টাটা।